ঈমান নামক সম্পদ যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে ওই বান্দার আল্লাহর কাছে দামও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন কাদ আফলাহাল মুমিনুন। এক নাম্বার গুণটাই হইল ঈমানদার হওয়া লাগবে। ও বান্দা, তোমার অন্তরের মধ্যে যদি ঈমান নামক সম্পদ থাকে আল্লাহর কাছে তোমার দামও আছে। ঈমান নামক সম্পদ তোমার অন্তরের মধ্যে নাই, বান্দা, আল্লাহর কাছে তোমার কোনো দামও নাই। বাদাম চিনেন? বাদাম, যেই বাদামের ভিতরে বিচি নাই, এই বাদামটা আপনাদের বাজারে উঠাইলে কত টাকা কেজি বিক্রি হবে? যেই ধানের ভিতরে চাউল নাই, এই ধানটা বাজারে নিলে কত টাকা বিক্রি হবে? চাউল ছাড়া শুধু ধানের যেমনি ভাবে কোনো দাম নাই, বিচিহীন বাদামের যেমনি ভাবে কোনো দাম নাই, ঈমান ছাড়া ওই বান্দার আল্লাহর কাছে কোনো দাম নাই। ঠিক কিনা? ও বান্দা, ইবাদত যদি কাউন্ট করতে হয় সর্বপ্রথম আল্লাহর দরবারে আমলের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট, ব্যাংকের মধ্যে আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, আপনি যদি ব্যাংকের ব্যালেন্স চেক করতে চান, ব্যালেন্স তো বলা হবে না, উল্টা আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, মামলা হবে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ঈমান আনয়নের মাধ্যমে মানুষের একটা অ্যাকাউন্ট, আমলের অ্যাকাউন্ট আল্লাহর দরবারে খোলা হয়। ভালো কাজ করলে ভালো হিসেবে এটা লিপিবদ্ধ করা হবে, মন্দ কাজ করলে মন্দ হিসেবে এটা লিপিবদ্ধ করা হবে। হাসরের ময়দানে বিচার ব্যবস্থা কায়েমের পরে দেখা যাবে, ভালো কাজের পরিমাণ যদি বেশি হয় জান্নাতে দিবে, মন্দ কাজের পরিমাণ যদি বেশি হয় তাহলে জাহান্নামে দিবে। কিন্তু যেই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান নাই, এই ব্যক্তির নামাজ পড়লো কিনা দেখার প্রয়োজন নাই, রোজা রাখলো কিনা দেখার প্রয়োজন নাই, পরোপকার করেছে কিনা দেখার প্রয়োজন নাই। কাফিরের কুফরির একটা গুনার পাল্লায় উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলবেন, হে কাফির, ঈমান আনয়ন করো নাই, এটা তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। ঈমানদার বান্দা, ঈমান যখন তার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর কাছে কাউন্ট করার জন্য তার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। যেই ব্যক্তিটা ঈমানদার না, সে যত ভালো কাজ করুক, ও ভাই, আমাদের দেশেও তো ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য খ্রিস্টান আর ইহুদিরা আসে, মাঝে মধ্যে আমাদেরকেও ত্রাণ সামগ্রী দেয়। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তারাও তো কিছু উপকার করে, পরোপকার করে। এই পরোপকারগুলো কোথায় যাবে? কিচ্ছু হবে না। ও ভাই, এগুলো তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে কাজ হবে না, কারণ তার ঈমান নাই। এক লিখে ডাইনে একটা শূন্য দিলে 10 হয়। আপনাদের নোয়াখালীতে কত হয়? 10ই। আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, এক ব্যক্তি দীক্ষা কই, ওরে বাবারে, শূন্যের এত দাম। এক লিখে ডাইনে একটা শূন্য দিলে হয় 10, আরেকটা শূন্য দিলে হয় 100, আরেকটা শূন্য দিলে হয় 1000, আরেকটা শূন্য দিলে হয় 10,000, আরেকটা শূন্য দিলে হয় 1,00,000। শূন্যের এত দাম, আমার তো শূন্যরই দরকার, বামের 1 মিটাও। বামের 1 যখন মিটাইয়া দেওয়া হইল, রইল কত? ঘোড়ার ডিম। ঈমান এমন এক সম্পদ রে ভাই, ঈমান নামক সম্পদ যখন কোনো বান্দার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর কাছে ওই বান্দার ঈমানদার হিসেবে দাম আছে। জান্নাতি হওয়ার লিস্টের মধ্যে তার ইবাদত কাউন্ট করা হবে। ঈমান নামক সম্পদ যদি কোনো বান্দার অন্তরের মধ্যে না থাকে, তাহলে সে ঘোড়ার ডিমের মালিক। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সর্বপ্রথম গুণটা হবে ঈমানদার হইতে হবে। ঈমান অর্জিত হইলে
এরপরে দ্বিতীয় গুণের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর গুণের আলোচনার মধ্যে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত। জান্নাতে যাইতে চাও বান্দা, চূড়ান্ত সফলতা অর্জন করতে চাও, তুমি তোমার নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত হও, খুশু খুজুর সহিত নামাজ আদায় করো। ভাই, মানুষের দেহের মধ্যে প্রাণ আছে, একটা হইল মানুষের বডি বা দেহ, আরেকটা হইল মানুষের ভিতরে যে রূহ আছে, রূহ। মানুষের এই বডির মধ্যে, এই দেহের মধ্যে যদি প্রাণ না থাকে, রূহ না থাকে, এই মানুষটার কোনো দাম আছে? কথা বলেন, কোনো দাম আছে? আপনারা যদি কারোর মরা লাশ নিয়ে বিক্রি করতে বের হন, ওই ফেরিওয়ালার মতো লাশ রাখবানি লাশ, লাশ রাখবানি লাশ, কেউ 2 টাকা দিয়ে ক্রয় করতে আসবে? অন্যের লাশ না, যেই বাড়ির মানুষ মারা গেছে ওই বাড়ির মানুষদেরকে গিয়ে যদি বলেন আপনার বাবা তো ওসিয়ত করে গিয়েছে আমাদেরকে, বন্ধু বান্ধব গিয়ে যদি বলে যে তোমার বাবা আমাদেরকে ওসিয়ত করে গিয়েছে, এই লাশটা 10 দিন তোমাদের গড়ে রাখতে হবে, রাখবে? কথা বলেন, রাখবে? যদি স্ত্রীকে বলা হয় আপনার স্বামী আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন, আপনাদের এই গড়ের মধ্যেই লাশটা দাফন করতে হবে, কি বলেন, দাফন করবে? না না, সাবধান, খবরদার, সম্ভব না, আমার ছেলে মেয়েরা ভয় পাবে, দরকার নাই, তাড়াতাড়ি দৌড়ান। ভাই, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের রূহ, একজন মানুষের দেহের মধ্যে রূহ আছে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষের দাম আছে। রূহ যখন চলে গেছে তখন ওই বডির নাম লাশ। লাশ শব্দটা লাশাই আরবি 2টা শব্দের সমন্বিত একটা শব্দ। লাশাই, লাশাই 2টা শব্দ থেকে একটা শব্দ হয়েছে লাশ। লা অর্থ হইল না, সেই অর্থ হইল জিনিস। লাশাই থেকে লাশ, অর্থাৎ এটা কোনো জিনিসই না। লাশের কোনো দাম নাই, কারণ এই লাশের মধ্যে রূহ নাই, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নামাজ আমরা যেইভাবে পড়ি রে ভাই, রুকু করি, সেজদা করি, দাঁড়াই, তাকবীরে তাহরিমা বলি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম বলি, এই সব কিছু হইল নামাজের বডি বা দেহ। নামাজের একটা রূহ আছে, মানুষের যেমনি ভাবে রূহ আছে, মানুষের যেমনি ভাবে রূহ আছে, নামাজেরও তেমনি ভাবে রূহ আছে রে ভাই। নামাজের রূহ হইল ওই নামাজের খুশু আর খুজু। বুঝে আসছে কিনা? কথা বলেন, বুঝে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে যারা ভীত সন্ত্রস্ত। ও বান্দা, তোমরা যেইভাবে নামাজ পড়ো, এই নামাজটারে যদি খুশু আর খুজুর সহিত আদায় করতে পারো, তাহলে তুমি জান্নাতে যাওয়ার মতো নামাজ আদায় করে নিলা। চূড়ান্ত সফলতা অর্জন করতে চাও বান্দা, খুশু খুজুওয়ালা নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ ফাহেশা কাজ থেকে বিরত রাখে। অথচ ভাই তাকাইয়া দেখেন, ও ভাই, আমার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন, জোরে বলেন, আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা, নামাজ যেই ব্যক্তি পড়ে, নামাজি বান্দার নামাজ তারে গুনার কাজ থেকে বিরত রাখে। নামাজি বান্দার নামাজ তারে ফাহেশা কাজ থেকে বিরত রাখে, মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ নামাজ একজন মানুষকে যত গুনার কাজ আছে যাবতীয় গুনাহ থেকে বিরত রাখে। আল্লাহর কথা মিথ্যে হতে পারে? কথা বলেন, আল্লাহর কথা মিথ্যে হতে পারে? কিন্তু আমরা যদি সমাজের চিত্রের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? নামাজি বান্দা নামাজও পড়ে, আবার ঘুষও খায়।
আছে কিনা? নামাজি বান্দা নামাজও পড়ে আবার সুদও খায়, আছে কিনা? নামাজি বান্দা নামাজও পড়ে আবার হারাম কাজ করে, আছে কিনা? নামাজি বান্দা নামাজ পড়ে দেখবেন ক্ষেতের মধ্যে আবার কাদের মধ্যে কোদাল নিয়ে ক্ষেতের মধ্যে যায়, আরেক ব্যক্তির ক্ষেতের আইল কাইটা বাড়িতে চলে আসে, আছে কিনা? নামাজি বান্দা নামাজ পড়ে কিন্তু ঘুষ ছাড়া বিচার করে না, আছে কিনা? নামাজি বান্দা নামাজ পড়ে কিন্তু বেগানা নারীর দিকে পিট করে তাকায়, আছে কিনা? নামাজ পড়ে লম্বা দাড়ি লইয়া আবার চা স্টলের মধ্যে গিয়া বইসা বইসা চা খায় আর ওই বিবির বাক্সর দিকে তাকাইয়া থাকে, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ পড়ো, তোমার নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বাঁচাবে, তোমাকে গুনার কাজ থেকে বাঁচাবে। অথচ আমরা সমাজের চিত্রের দিকে তাকাইলে দেখা যায় নামাজও পড়ে গুনাহও করে, নামাজও পড়ে বেগানা নারীর দিকে তাকায়, নামাজও পড়ে অশ্লীলতা করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে বেহায়াপনা করে। তাহলে আল্লাহর বক্তব্য আর বাস্তবতার মধ্যে মিল কোথায়? তাহলে কি আল্লাহ মিথ্যা বলছেন? না না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সত্যই বলেছেন। নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বাঁচাবে, কিন্তু বাঁচায় না কেন বুঝতে হবে, ঠিক কিনা? নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বাঁচায়, গুনার কাজ থেকে বাঁচায়, কিন্তু আমাদেরকে কেন বাঁচায় না এটাই বুঝতে হবে। ভূমিকা স্বরূপ আমি সামান্য কিছু আলোচনা করব। আমার আলোচনাটা সকলে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আমি তো করলে জবাব দিবেন, দেখবেন এর কারণটা এখানেই খুঁজে পাবেন। নামাজি 5 প্রকার। কয় প্রকার? সবাই বলতে হবে নামাজি কয় প্রকার? পিছনের ভাইরা বলেন তো নামাজি কয় প্রকার? আমার নামাজ আপনাদের সকলের নামাজ, দুনিয়াতে রাসূল থেকে নিয়ে এই পর্যন্ত যারা আসছে এবং যারা আসবে, কিয়ামত পর্যন্ত যত গাউস কুতুব ওলি আউলিয়া আব্দুল আলেম আসবে, যত জালেম আসবে, যত রকমের দুনিয়ার মধ্যে মুসলমান আসবে, যত নামাজি দুনিয়াতে থাকবে, সমস্ত নামাজের নামাজ এই 5 প্রকার থেকে খালি না। প্রত্যেকটা মানুষের নামাজ এই 5 প্রকারের অন্তর্ভুক্ত। নামাজি কয় প্রকার? সবাই বলতে হবে নামাজি কয় প্রকার? এই 5 প্রকার নামাজের ব্যাখ্যা আমি করতেছি সংক্ষেপে রে ভাই। এই 5 প্রকারের নামাজের ব্যাখ্যা করলে আপনি বসে বসে মিলাবেন আপনি কোন প্রকারের নামাজি। আমার নামাজটা কোন প্রকারের মধ্যে আছে, এরপরে বুঝতে পারবেন আমার নামাজ আমারে মন্দ কাজ থেকে বিরত কেন করে না, ঠিক কিনা? নামাজি কয় প্রকার? 1 নাম্বার হইল মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। নামাজির মধ্যে এমন কিছু নামাজি আছে রে ভাই, নামাজির মধ্যে এমন কিছু নামাজি আছে রে ভাই, 1 ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজ পড়ে না, যোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে আবার এশা পড়তে যায় না, এশার নামাজ পড়া যদি ঘুমাইতে পারে 8টার সময় জাগ্রত হয়, ফজরের নামাজ পড়ে না। এমন নামাজি আছে কিনা? নামাজের মধ্যে এমন কিছু নামাজি আছে 1 ওয়াক্ত নামাজ পড়লে অন্য ওয়াক্ত পড়ে না, অথবা দেখা যায় জুমার নামাজ ছাড়া অন্য কোনো নামাজে যায় না, আছে কিনা? এই সংখ্যাই তো ভাই বেশি। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু সংখ্যক যুবক আছে এমন, শুক্রবার যখন আসে অনেক আগেই গোসল টোসল কইরা সুন্দর কইরা একটা পাঞ্জাবি ইস্ত্রি করা গায়ে দিয়া ডিস্কো মার্কা একটা টুপি মাথার মধ্যে লাগাইয়া মোবাইলটারে হাতে লইয়া দুলতে দুলতে মসজিদে যায়, অট্ট রাস্তায় গিয়া সুন্দর করে কয়েকটা সেলফি তুলে এরপরে ফেসবুকের মধ্যে আপলোড দিয়া স্ট্যাটাস লিখে জুম্মা মুবারক। এরপরে গল্প স্বল্প কইরা মসজিদে এমন সময় যায় যখন ইমাম সাহেব খুতবা পড়ে।
খুতবা যখন পড়ে যুবকের দল পিছনে অথবা দোতলায় বৈশা শুধু গল্প করে, শুধু গল্প করে, শুধু গল্প করে। ও ভাই, ইমাম সাহেব যখন নামাজ পড়তে দাঁড়ায় আর যুবকের দল তাড়াহুড়ো করে, হুড়ুহুড়ি করে কোন রকমে গিয়া শুধু রুকুর মধ্যে ইমাম সাহেবকে ধরে। 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেব ডান দিক দিয়া সালাম ফিরায়, বাম দিক দিয়া সালাম ফিরানোর আগেই যুবকেরা আবার উঠা দৌড়ায়। এমন তালের দৌড়, একজনের উষ্টা খাইয়া আর একজনের জুতা 8-10 হাত দূর পর্যন্ত চইলা যায়, ঠিক না? ও ভাই, এদের দৌড় দেখলে বোঝা যায় এই নামাজ শেষ হওয়ার পরে যুবকেরা যেইভাবে মসজিদ থেকে বের হয় অবস্থা দৃষ্টি বোঝা যায় এরা জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় লাগছে। যে যত আগে বের হইতে পারবে সে তত আগে জান্নাতে ঢুকবে, ঠিক কি না? কথা বলেন। জুমার নামাজ শেষ, জুমার নামাজ পইরা বাড়িতে আসে, টুপিটারে যথাস্থানে রাখে, পাঞ্জাবিটারে আবার ওই দেখা যায় আলনার মধ্যে লটকায়, মনে মনে অপেক্ষা করে কোন দিন আরেক শুক্রবার আসবে, ঠিক কিনা? মাঝখানে আর কোন নামাজের তার দরকার নাই, অন্য কোন নামাজ পড়ার জন্য সে এত ঠেকে বসে থাকে নাই। আমরা যদি জিজ্ঞেস করি, যুবক ভাই আসেন না নামাজে যাই, হুজুর মঙ্গলবার থেকে ধরলাম। মঙ্গলবার যখন আসে বলি যুবক ভাই আসেন না, কয় হুজুর শুক্রবার ভালো একটা দিন, শুক্রবার আসুক, ধরলাম। শুধু তারিখ দেয়। ও যুবক ভাই আসেন না নামাজে নাই, নামাজে যাই, কয় হুজুর আমার প্যান্টের মধ্যে পেশাবের ফুটা গেছে, পড়ে গেছে। বাড়ির মধ্যে গিয়ে খবর নিয়ে দেখেন ভাই, বাড়ির মধ্যে ওয়ার্ডরোব আর আলনা আর আলমারির মধ্যে লক্ষ্য করে দেখবেন তার 32 জোড়া প্যান্ট আছে, ঠিক কিনা? আসলে ভাই ও যে অজুহাত দেয় প্যান্টের মধ্যে পেশাবের ফুটা পড়ে গেছে, আসলে প্যান্টের মধ্যে পেশাবের ফুটা পড়ে নাই, পেশাবের ফুটা পড়ছে তার মনে। ও ভাই, প্যান্টের মধ্যে যে পেশাবের ফুটা পড়ছে এটা তো টিউবওয়েলের পানি দিয়া ধুইলে শেষ, কিন্তু মনের মধ্যে যে পেশাবের ফুটা পড়ছে বঙ্গোপসাগরের পানি আইনা ধুইল, এই পেশাবের ফুটা যাবে? কথা বলেন, যাবে? যুবকের দল শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ে আর মনে করে জান্নাতে চলে যাবে। ও ভাই, 5 প্রকারের নামাজের মধ্যে সর্বপ্রথম নামাজি হইল মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। শাস্তিপ্রাপ্ত নামাজি কারারে ভাই? নামাজের মধ্যে এমন কিছু নামাজি আছে এক ওয়াক্ত নামাজ পড়লে অপর ওয়াক্ত পড়ে না, একদিন নামাজ পড়লে আরেকদিন নামাজ পড়ে না, ওয়াক্তিয়া পড়লে জুমা পড়ে না, জুমার নামাজ পড়লে আর সারা সপ্তাহের মধ্যে তার নামাজ পড়া লাগে না। এই সমস্ত নামাজিকে বলা হয়, এই সমস্ত নামাজিকে বলা হয় মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। এমন নামাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন, শাস্তির ঘোষণা করেছেন, শাস্তির ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নামাজির জন্য ঘোষণা করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। 2 নম্বর হইল মুহাসাব, দমকপ্রাপ্ত নামাজি। দমকপ্রাপ্ত নামাজি কারে ভাই? 2 নম্বর নামাজি হইল মুহাসাব, দমকপ্রাপ্ত নামাজি। ও ভাই, নামাজির মধ্যে এমন কিছু নামাজি আছে দেখবেন নামাজ সে 5 ওয়াক্ত নামাজ সে ঠিকই পড়ে, কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়ায় ওই বান্দার মনটা নামাজের মধ্যে থাকে না। হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার মনটা নামাজ থেকে বের হইয়া দোকানের মধ্যে চলে গেছে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, ওই বান্দার মনটা ক্ষেতের মধ্যে চলে গেছে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, তার মনটা দোকানের মধ্যে চলে গেছে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, তার মনটা চাকরির মধ্যে চলে গেছে। নামাজি বান্দা নামাজের মধ্যে তার দাঁড়াইছে, তার মনটা ক্রিকেট খেলার মধ্যে চলে গেছে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, মন তার ওই আর্জেন্টিনার ফুটবল খেলার মাঠের মধ্যে ঘুরতেছে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, তার মনটা সারা দুনিয়া জোড়া ঘোরাঘুরি করতেছে এবং সে
ওই মনটারে নামাজের মধ্যে হাজির করার চেষ্টাও করে না, এমন নামাজি হইল মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি। এই ধরনের নামাজি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই নামাজের জন্য। ও ভাই, নামাজ যারা পড়ে না তাদের জন্য ওয়াজ একেবারে কম, নামাজ যারা পড়ে তাদের জন্যই ওয়াজ বেশি। নামাজ যারা পড়ে না তাদের জন্য খুব বেশি ওয়াজ নাই, তাদের জন্য ওয়াজ সামান্য। ও ভাই, যারা নামাজ পড়ে না, একটা হাদিস বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? সবাই বলতে হবে, সবাই বলতে হবে, নামাজ কিসের চাবি? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আমার কথা না, রাসূলের কথা। রাসূল বলে দিয়েছেন নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? আপনাদের এখানে নামাজ যে জান্নাতের চাবি এটা বিশ্বাস করেন না এমন কেউ আছেন? থাকলে হাত তুলেন, আছেন কেউ? প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করে নামাজ হইল কিসের চাবি? নামাজ হইল জান্নাতের চাবি। যেই ব্যক্তিটা নামাজ পড়ে না, যে বেনামাজি, সে যেন এই বক্তব্য দিয়ে বসলো, জান্নাতের চাবির আমার কোনো দরকার নাই, আমি জান্নাতে যেতে চাই না। ঠিক কিনা? নামাজির জন্য আর বেশি ওয়াজের দরকার নেই, এই একটা হাদিস যথেষ্ট। কিন্তু বেনামাজির জন্য ওয়াজের দরকার নাই, একটা হাদিস যথেষ্ট। আর নামাজের জন্য ওয়াজ আছে, নামাজের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে, রাসূল হাদিসের মধ্যে অনেক ওয়াজ করেছেন। এর মধ্যে এটাও একটা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজির জন্য। বেনামাজির জন্য দুর্ভোগ বলে নাই। কাদের জন্য দুর্ভোগ? যারা নামাজি। কেমন নামাজি? যেই সমস্ত নামাজি বান্দা নামাজের মধ্যে বেখবর থাকে, নামাজটারে নামাজের মতো পড়ে না, এক ওয়াক্ত পড়ছে অপর ওয়াক্ত পড়ে না, নামাজের মধ্যে দাঁড়াইছে মনটারে নামাজের মধ্যে স্থির রাখে না। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এক নম্বরে নামাজি হইল মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। দুই নম্বর নামাজি হইল মুহাসাব, দমকপ্রাপ্ত নামাজি। এই দুই প্রকারের নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল শব্দটা দুই ক্ষেত্রে ব্যবহার হয়। দুর্ভোগ আমরা বলি না, হের গজব পড়ুক, এরকম অভিশাপ দেয় না অনেকে, এ গজব পড়ুক, হের উপর ঠাডা পড়ুক, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল শব্দ দ্বারা এমন অভিশাপ দেন, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে নামাজি। কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল দ্বারা ওয়াইল নামক জান্নাতের একটা উপত্যকাকে বুঝিয়েছেন। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরামের একটা জামাত দাঁড়ানো। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হইল। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আল্লাহর হাবিব, এই আওয়াজ তো অতীতে কখনো শুনি নাই, ব্যাপারটা কি? রাসূল বলেন, আজ থেকে ৭০,০০০ বছর পূর্বে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে বিশাল বড় একটা পাথরকে নিক্ষেপ করা হয়েছিল। ওই পাথরটা তলানিতে যেইতে 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 ৭০ বছর আগের নিক্ষেপ করা পাথর, ৭০,০০০ বছর আগে নিক্ষেপ করা পাথর এই মাত্র তলানিতে গিয়ে ঠেকেছে। এটার বিকট আওয়াজ তোমাদের কান পর্যন্ত এসেছে। ও ভাই, এই ওয়াইল নামক জাহান্নাম, এই ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নামাজের জন্য এমন বলেন নাই, বরং কোরআনের মধ্যে আরো কয়েক জায়গায় ওয়াইল নামক জাহান্নামের কথা বলা হয়েছে। ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, তোমাদের মধ্যে যেই সমস্ত মানুষ মাপে কম দেয়, মাপে ভেজাল দেয়, দেওয়ার সময় আনার সময় মাপে বেশি ক্রয় করে, দেওয়ার সময় বিক্রি করার সময় একটু কম দেয়, আনার সময় ১০০ গ্রাম বেশি আনে আর দেওয়ার সময় ১০০ গ্রাম কম দেয়। এটারে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডান্ডি ব্যবসা। ডান্ডি ব্যবসা বুঝেন?
50 টাকা কেজি চাউল কিনে। চাউল কিনে কত টাকা কেজি? 50 টাকা কেজি। বিক্রিও করে 50 টাকা কেজি। কত? 50। তো লাভ কি? আমি একদিন আমার আব্বারে জিজ্ঞেস করছিলাম যে আব্বা, উনি কিনেও বলে ওই সময় দাম কম ছিল, খুশি ছিল 22 টাকা। আড়াই সেরে যে খুশি ছিল, এই 22 টাকা খুশির সময়ের কথা বলতেছি। আব্বা জিজ্ঞেস করছে, আব্বা তো সে বলছে 22 টাকা খুশি কিনছে, আবার 22 টাকা খুশি বিক্রি করে। তা আমি ছোট ছিলাম, আব্বারে জিজ্ঞেস করছিলাম, আব্বা উনি বলে 22 টাকা কিনছে আবার 22 টাকা বিক্রি করে, ওনার লাভ কি? বাপরে বুঝবি না, এটারে ডান্ডি ব্যবসা কয়। আনার সময় 100 গ্রাম দইরা বেশি নিয়ে আসছে, বিক্রির সময় 100 গ্রাম কম দিছে, 200 গ্রাম এখানেই লাভ করে ফেলছে। আমাদের বাড়ি সুনামগঞ্জ শহর থেকে উত্তরে সুরমা নদী পাড়ি দিয়ে যাইতে হয়, একেবারে ইন্ডিয়ার বর্ডারের পাশাপাশি। একদিন সুনামগঞ্জ শহরে আসতেছি, নৌকার মধ্যে ফেরি যে নৌকা, এই নৌকার মধ্যে দুধওয়ালারে পাইছি। পূর্ব পরিচিত ছিল, বৃষ্টির দিন। তো ওনারা এমনি জিজ্ঞেস করছি, খায় খাতিরে আছে না ভাই, ভালো আছেননি, কি অবস্থা সংসারের? একটা কোনো না কোনো অজুহাত দিয়ে কথা তো বলতে হয়। তো খুব যে জানার ইচ্ছা তা থেকে না, বরং এমনিতেই জিজ্ঞেস করছি, কি ভাই ভালো আছেননি? হ্যাঁ ভালো। ভাই দুধ যে বিক্রি করেন, গ্রাম থেকে দুধ কিনেন কত টাকা লিটার? হুজুর 30 টাকা লিটার। তো সুনামগঞ্জ শহরে নিয়ে বিক্রি করেন কত টাকা লিটার? কয় 30 টাকা লিটার। আমার এই কথা শুই না আগ্রহ জন্ম নিছে, ব্যাপার কি রে, কিনেও 30 বেচেও 30। তো জিজ্ঞেস করলাম, ভাই কিনেন 30 বেচেন 30, লাভ হয়নি? তো হুজুর বলেন কি আধা আধি লাভ হয়। কিনে কত, বেচে কত, লাভ কত? আধা আধি। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই বুঝলাম না, কিনেন 30 টাকা বিক্রিও করেন 30 টাকা, লাভও আধা আধি। বৃষ্টির দিকে তাকাইলাম, ওনার কলস যেটার মধ্যে দুধ, দুধের এই কলসের মধ্যে কোনো ঢাকনা সরাই জাতীয় কিছু নাই। তো ওই বৃষ্টির দিকে তাকাইয়া মুচকি হেসে বললাম, ও দুধের মধ্যে পানি মিশান। হুজুর আল্লাহ খুদার কসম, নবীজির রোজা শরীফের কসম, আমার 10 বছরের বাচ্চার মাথার কসম, আমার আমার কবরের মাটির কসম, জীবনে কোনোদিন দুধের মধ্যে পানি মিশাইছি না। আমি ফাঁপড়ে পড়লাম, ব্যাপার কি? কিনেন 30 টাকা বিক্রিও করেন 30 টাকা, আল্লাহর কসম আপনি দুধের মধ্যে পানিও মিশান না। ভাই আমারে সবকটা একটু শিখাইয়া দেন, কোন সবকে কোন মন্ত্র দিয়া আপনি আধা আধি লাভ করেন? কয় হুজুর আমরা দুধের মধ্যে পানি মিশাই না, পানির মধ্যে দুধ মিশাই। দুধের মধ্যে পানি মিশাই না, আমরা পানির মধ্যে দুধ মিশাই। বালতি নিয়ে যখন দুধ দহনের জন্য যাই, আগেই বালতির মধ্যে 1 লিটার পানি লইয়া এরপরে গাইয়ের নিচে দইরা, বাটের মধ্যে দইরা যখন টান দেই, তখন আর হুজুর দুধের মধ্যে পানি মিশানি হয় না, পানির মধ্যে দুধ মিশাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুতাফফিফিন। তাতফিফ যারা করে, মাপে যারা ভেজাল দেয়, ভেজাল মিশ্রিত করে যারা বিক্রি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম এদের জন্যই নির্ধারিত। নামাজ যারা পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত না, নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই, নামাজ পড়ে কিন্তু 1 ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্তের খবর নাই, এই সমস্ত নামাজি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এমন নামাজের জন্য দুর্ভোগ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার কথাবার্তা থেকে বিরত থাকে। কিছু কথা আছে ভাই যুক্তিহীন কথা,
আমরা তো কথা বলতে বসলে ভাই কথা শুধু বলতেই থাকি, খইয়ের মতো শুধু ফুটতেই থাকে। আমাদের দেশের চাষটলের মধ্যে যদি গিয়ে বসেন, কতক্ষণ বসলেই আপনি বুঝতে পারবেন দেশ সেরা রাজনীতিবিদটা এই চাষটলের মধ্যে বসা, দেশ সেরা যত বড় সাংবাদিক এই চাষটলের মধ্যে বসা, সারা দুনিয়ার সংবাদ চাষটলের মধ্যে বৈশা বৈশা বলতেছে। ও ভাই, এই চাষটলগুলোর মধ্যে বৈশা বৈশা কত রকমের আজে বাজে বক্তব্য, আজে বাজে কথা, কে কার সাথে পলায়ন করছে, কে কোথায় কি করছে, নির্বাচনে কে কারে ঘুষ দিয়ে ফেলছে, কে ভোট চুরি করতেছে, কে কেমনে নির্বাচন করতেছে, এখন এই অবস্থাটা বিরাজমান। ও ভাই, বৈশা বৈশা শুধু গল্প, অযথা কিছু কথাবার্তা আমরা বলি। আমার বাবা বলতেন, কথা বিক্রি করবা কম, ক্রয় করবা বেশি, বলবা কম, শুনবা বেশি। এটা হাদিসের নির্যাস। ও ভাই, কথা বলতে হবে কম, অল্প কথা বলো। বেশি কথা যে ব্যক্তিটা বলে এই ব্যক্তি দেখবেন ভুলটাও বেশি করে। আমরা যে ঘন্টার পর ঘন্টা মাইকের মধ্যে বসে কথা বলি, ও ভাই দেখবেন মাঝে মধ্যে আমাদেরও স্লিপ অফ টাং, যেটা কিছুটা ভুল চুক আমাদেরও হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভুলকে ক্ষমা করে দিন, সকলে বলি আমিন। ও ভাই, অসার কিছু কথাবার্তা আছে, অযথা কথা, প্রয়োজন নাই, শুধু কথার জন্য কথা। এক ভদ্রলোক ট্রেনের মধ্যে উঠছে, এই ছেলে, এই বসো। এক ভদ্রলোক ট্রেনের মধ্যে উঠছে, যথেষ্ট ভদ্রলোক। ওনার যে কম্পার্টমেন্ট, ওনার সামনের সিটের মধ্যে বসেছে এক আলেম, মাওলানা সাহেব। ভদ্রলোক মাওলানা সাহেবকে জিজ্ঞেস করতেছে, হুজুর কি করেন? আমি মাদ্রাসায় পড়াই, মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেই। তখন ওই ভদ্রলোক বলতেছেন, হুজুর আপনারা যে হাসরের দিন একটা ঠগা খাইবেন। কই কথা কেন বলতেছেন? কই যে আপনারা যারা নামাজ পড়েন, রোজা রাখেন, মাদ্রাসায় পড়ান, মানুষদেরকে দ্বীনের পথে ডাকেন, আপনাদের কথা শুই না যারা নামাজ পড়ে, আপনাদের কথা শুই না যারা বেগানা নারীর দিকে তাকায় না, আপনাদের কথা শুই না যারা ইবাদত বন্দেগী করে, আপনারা এবং তারা হাসরের ময়দানে এমন একটা ঠগা যে আপনারা খাইবেন। হুজুর তখন জিজ্ঞেস করতেছেন যে এই কথা কেন বলতেছেন, কেন আমরা ঠগা খাবো? আচ্ছা হুজুর, একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আচ্ছা, আপনাদের মতো যত আলেম ওলামা আছে যারা নিজেও দ্বীনের কাজ করেন, অন্যদেরকে দ্বীনের প্রতি ডাকেন, আপনাদেরকে যদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেয়, এই ক্ষমতা আল্লাহর আসেনি? তখন ওই আলেম বলতেছে, আলবত আছে। এরপরে প্রশ্ন করে, আপনাদের আমাদের মতো যারা জেন্টলম্যান, আমরা কোনোদিন নামাজ পড়ি না, আমরা কোনোদিন অন্যদেরকে ডাকিও না, নিজেও ইবাদত বন্দেগী করি না, অন্যদেরকে ইবাদত বন্দেগী করতে ডাকিও না, আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় জান্নাতে ঢুকাইয়া দিতে, আল্লাহর এই ক্ষমতা আসেনি? কয় হ্যাঁ, আল্লাহর এই ক্ষমতা আছে। কয় এই জন্যই তো বলতেছে হুজুর, হাসরের ময়দানে আপনারা যে একটা ঠগা খাইবেন। তখন হুজুর বলতেছে, এই কথা আসলে আপনি যে বলছেন কথা মন্দ বলেন নাই, আসলেও ঠিক বলছেন। আমরা ঠগা খাবো, যেই ঠগাটা আপনারাও খাবেন। আমরা কোন ঠগা খাবো? আচ্ছা, আপনারা যারা লেখাপড়া করে বড় বড় ডিগ্রি অর্জন করছেন, লেখাপড়া করে বিশাল বড় বড় ভদ্রলোক হয়েছেন, লেখাপড়া করে বিশাল বড় বড় জেন্টলম্যান হয়েছেন, আপনাদেরকে যদি সরকার ইচ্ছে করে মন্ত্রী মিনিস্টার না বানাইয়া মুসিয়ার চামার বানাইয়া দিতে, সরকারের এই ক্ষমতা আসেনি? কয় হ আছে। আমাদের দেশে যত মুসিয়ার চামার আছে, সবগুলো মুসিয়ার চামারে যদি সরকার চায় মন্ত্রী মিনিস্টারের পদে বসাইতে, এরকম কিছু বসাইছে না ভাই? কি বলেন, বসাইছে না? সারা জীবন তো গানই গাইছে, ট্রেনের মধ্যে উঠা শুধু গান গাইয়া মানুষের কাছ থেকে 2 টাকা করে চেয়ে চিনতে খেয়েছে। তারাও তো আজকে সংসদ ভবনের মধ্যে বসে।
মন্ত্রী মিনিস্টার যদি তাদেরকে বানাইতে চায় তাহলে সরকারের এই ক্ষমতা আসেনি? তখন ওই জেন্টলম্যান বলে, হ্যাঁ সরকারের তো এই ক্ষমতা আছে। এই জন্যই বললাম, আপনাদেরকে যদি মন্ত্রী মিনিস্টার না বানাইয়া মুসি আর সামার বানায়, মুসি সামাররা যদি মন্ত্রী মিনিস্টার বানায়, তাইলে আপনারা যত বড় ঠগাটা খাইবেন, আমরা আলেমরাও অত বড় ঠগাটা খাইমু। তখন জেন্টলম্যান বলে, হ্যাঁ সরকারের মাথা খারাপ হইছেনি, আমরা যারা ভদ্রলোক লেখাপড়া করছি, আমরা রে মুসি সামার বানাইয়া মুসি সামার রে মন্ত্রী মিনিস্টার বানাবে, সরকারের কি মাথা খারাপ? তখন ওই আলেম বলতেছে, আল্লাহর কিতা খারাপ হইছে? আপনারা ঠিক বললো ঠিক, ঠিক না বললো ঠিক। আমাদের সমাজ ব্যবস্থা তো ভাই গণতন্ত্র চলতেছে। কোন তন্ত্র? সবাই বলেন কোন তন্ত্র? গণতন্ত্র একটা কুফরি মতবাদ। কারণ এই মতবাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। ও ভাই দেখবেন, চোরের ভোটের দাম যত, গুন্ডার ভোটের দাম যত, একজন আলেমের ভোটের দাম তত, সাধারণ পাবলিকের ভোটের দাম যত, চেয়ারম্যানের ভোটের দাম তত। যেই কারণে মানুষ ভুল করে। দেখবেন খুব বেশি মানুষ ভোট দেওয়া লাগে না। একটা ইউনিয়নের মধ্যে ভোটার যদি হয় 20,000, 5,000 মানুষের ভোটেই একজন নির্বাচিত হয়ে যায়। অধিকাংশ সময়ে দেখা যায় সমাজের নির্বাচন করতেছে যারা, এর মধ্যে যেই ব্যক্তিটা সৎ এই ব্যক্তি ভোট পায় না, আর যেই ব্যক্তিটা ঘুষ খায়, যেই ব্যক্তিটা মদ খায়, যেই ব্যক্তিটা গাঁজা খায়, যেই ব্যক্তিটা সুদ খায়, এই ধরনের মন্দ মানুষ ভোট পাইয়া নির্বাচিত হয়ে যায়। ও ভাই, এই কারণেই এই সুযোগের ব্যবহার করেই দেখবেন যেই সমস্ত মানুষ মেম্বারের উপযুক্ত ছিল না, এরাও এখন এমপি হইয়া সংসদের মধ্যে কথা বলে। যারা রেলগাড়ির মধ্যে গান গাইয়া গাইয়া 2 টাকা ভিক্ষা করে খেয়েছে, এরাও এখন সংসদে গান গায়। ঠিক কিনা? খারাপ লাগতেছে? আর একটু কথা বলবো, আর একটু আলোচনা করব। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠাইয়া ভাই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইয়া রাস্তাও 2টা দেখিয়ে দিয়েছেন। আমরা এই 2 রাস্তা মতো চলতাম, এই 2 রাস্তার মধ্যে ডান রাস্তায় চলতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ডান রাস্তায় চলার মাধ্যমেই জান্নাত দিতেন। ঠিক কিনা? নামাজির প্রকার বলতেছিলাম। নামাজি কয় প্রকার? সবাই বলেন নামাজি কয় প্রকার? 2 নাম্বার। 3 নাম্বার নামাজি হইল মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। 3 নাম্বার নামাজি হইল কি? মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। নামাজের মধ্যে এমন কিছু নামাজি আছে রে ভাই, যেই সমস্ত নামাজি দেখবেন, নামাজের মধ্যে এমন কিছু নামাজি আছে যারা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজ পড়া যখন নামাজের মধ্যে যখন দাঁড়ায়, মনটা তার স্থির থাকে না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। নামাজি বান্দা নামাজ পড়তে দাঁড়াইছে, তার মনটা আলু খেতে, শশা খেতে চলে গেছে, কাজের মধ্যে চলে গেছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। ওই বান্দা যখন টের পায়, তার নামাজি বান্দার টের পায় নামাজ মনের মধ্যে, তার মনটা তার নামাজের মধ্যে নাই, মনটারে ধইরা আবার নামাজের মধ্যে উপস্থিত করে। এমন নামাজি আছে কিনা? কথা বলেন আছে কিনা? নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, তার মনটা ক্ষেতের মধ্যে চলে গেছে, 2টা সে নামাজের মধ্যে নিয়ে আসছে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, মনটা তার ওই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, বাজারের মধ্যে চলে গেছে, দইরা আবার নামাজের মধ্যে উপস্থিত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজি বান্দা মন চলে গেছিল ঠিক, কিন্তু মনটারে আইনা বারবার মনটারে নামাজের মধ্যে হাজির করছে। শয়তানের সাথে জিহাদ করে করে যেই বান্দা নামাজ আদায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই সমস্ত নামাজির জন্য আমি ক্ষমা ঘোষণা করলাম। নামাজি বান্দার মন চলে গিয়েছিল, কিন্তু সে বান্দাটা নামাজের মধ্যে মন নাই,
তারপরে মনটারে ধরে নিয়ে হাজির করছে। এই কারণে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে, ঠিক কিনা? 4 নাম্বার নামাজি হইল রে ভাই, 4 নাম্বার নামাজি এমন নামাজি, মুসাব সওয়াব প্রাপ্ত নামাজি। ও ভাই, নামাজের মধ্যে এমন কিছু নামাজি আছে দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইছে আর মনটা তার স্থির হয়ে নামাজের মধ্যে উপস্থিত আছে। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, মনটা তার আলু ক্ষেতের মধ্যে যায় না, পেঁয়াজ রসুনের কাছেও যায় না, হাট বাজারের মধ্যেও যায় না, চাকরি ক্ষেত্রেও যায় না। নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে তার রে ভাই নামাজের মধ্যেই মনটা স্থির হইয়া দাঁড়াইয়া আছে, অন্য কোথাও যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই সমস্ত নামাজের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। ওই সমস্ত নামাজের আমল নামার মধ্যে শুধু নেকি আর সওয়াব লিখতে থাকা হয়, লিখতে থাকা হয়। এই হইল 4 নাম্বার নামাজি। এমন নামাজিকে বলা হয় মুসাব। 5 নাম্বার নামাজি হইল মুকাররাব। মুকাররাব মানে হইল আল্লাহর নৈকট্য প্রাপ্ত নামাজি। নামাজের মধ্যে এমন কিছু নামাজি আছে ভাই, নামাজের মধ্যে দাঁড়াইছে সরাসরি আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে। কার সাথে সম্পর্ক? সবাই বলেন কার সাথে সম্পর্ক? নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওই বান্দা নামাজ যেভাবে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, আবার নামাজ পড়ার জন্য উম্মতদেরকে ওয়াজ শোনাইয়া গিয়েছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ। ভাই, নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে তার সম্পর্ক হইয়া যায়। রসুল যেইভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়তে চায়। রসুলের নামাজের গুণাগুণ তার মধ্যে চলে আসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, কখনো কখনো দেখা যেত সামনের দিকে একটা পা চলে যেত। রসুল কখনো কখনো নামাজের মধ্যে দাঁড়াইয়া সামনে একটা হাত বাড়াইয়া দিতেন, কি যেন ধরার চেষ্টা করতেন। কখনো কখনো রসুল দাঁড়াইয়া পিছনের দিকে একটা কদম নিয়ে চলে আসতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আল্লাহর হাবিব, আজকে যেই অবস্থাটা দেখলাম এটা তো অতীতে কখনো দেখি নাই, অতীতে কখনো এটা দেখি নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা, যেই সমস্ত বান্দা সঠিকভাবে নামাজগুলো পড়বে, ওই সমস্ত বান্দার জান্নাতের মধ্যে যেই সমস্ত নাজ নিয়ামত দিবে, সমস্ত নাজ নিয়ামতগুলো আমার চোখের সামনে দিয়ে উঠাইয়া নেওয়া হয়। চোখের সামনে দিয়ে পর্দার মতো এদিক থেকে ওই দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে তুলে ধরেন বিশাল বড় বড় আঙ্গুরের থোকা, অনেক বড় বড় বড়ই, এক একটা বড়ই মটকার সমান। তখন আমি একটু ধরার চেষ্টা করি, হাত বাড়াইয়া ধরতে পারি না। সঙ্গে সঙ্গে একটা পা সামনের দিকে বাড়াইয়া দেই, আবার ধরার চেষ্টা করি, ধরতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দেন, হাবিব আমার, যেই সমস্ত বান্দারা সঠিকভাবে নামাজ আদায় করবে ওই সমস্ত বান্দাদেরকে জানাইয়া দেবেন, দুনিয়ার জীবনে নয় বরং নামাজ আদায় করলে জান্নাতের মাধ্যমে ওই সমস্ত নাজ নিয়ামত ওই নামাজি বান্দার জন্য রেখে দেব। রসুলকে সাহাবায়ে কেরাম বলেন, তাহলে মাঝে মধ্যে একটা পা পিছনের দিকে কেন নিয়ে আসেন? রসুল বলেন, কখনো কখনো লক্ষ্য করে দেখি জাহান্নামের মধ্যে যে ভয়ানক আযাব, জাহান্নামের মধ্যে যে শাস্তি দেওয়া হবে, বেঈমান যারা নামাজ পড়বে না, ঈমানদার যারা নামাজ পড়বে না, বেনামাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত
আযাব আর শাস্তি জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন। ওই সমস্ত আযাব আর শাস্তিটারে আমার চোখের সামনে তুলে ধরা হয়, আমি তখন ভয়ে পিছনের দিকে একটা পা নিয়ে চলে আসি। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কারণেই বলে দিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ভীত সন্ত্রস্ত ভাবে যদি নামাজ পড়া হয়, খুশু খুজুর সহিত যদি নামাজ পড়া হয়, তাহলে হাসরের দিন ওই হাসরের ময়দানে ওই নামাজ তাকে জান্নাতের মধ্যে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি বান্দার নামাজ তারে গুনাহ থেকে বাঁচাবে। এখন ভাই সকলে একটু মনে মনে চিন্তা করে দেখেন, 5 প্রকারের নামাজি বলছিলাম না, আমাদের কার নামাজ কোন প্রকারের মধ্যে আছে? যদি দেখেন 1 নম্বর প্রকারের মধ্যে আছি, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ি না, এক নামাজ পড়লে আরেক নামাজ পড়ি না, সপ্তাহের মধ্যে মাত্র 1 ওয়াক্ত পড়ি, অথবা বছরের মধ্যে মাত্র 2 ঈদের নামাজ পড়ি, অথবা 2 নম্বর নামাজি যারা নামাজ পড়ে ঠিক, 5 ওয়াক্ত পড়ে ঠিক, কিন্তু মন নামাজের মধ্যে থাকে না। এই 2 ধরনের নামাজের নামাজ কশিন কালেও আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে না। বুঝতে পারছেন? 3 নম্বর নামাজি নামাজের মধ্যে দাঁড়াইছে, মনস্থির আছে। 4 নম্বর নামাজি নামাজের মধ্যে দাঁড়াইছে, সরাসরি মন একেবারে নামাজের মধ্যে স্থির হয়ে আছে। 3 নম্বর যারা স্থির থাকে না কিন্তু স্থির করে আনে, দৌড়াইয়া ধইরা মন হাজির করে। 4 নম্বর যারার মন স্থির থাকে। 5 নম্বর আল্লাহর সাথে যারা সরাসরি নামাজে দাঁড়াইলেই সম্পর্ক তৈরি হয়ে যায়। এই 3 প্রকারের নামাজি যারা, এদের নামাজ, তার নামাজ মন্দ কাজ থেকে তারে বাঁচাবে। কতটুকু কথা বুঝাইতে পারছি সবাই রে? এবার আসেন সামনের দিকে যাই। বলতেছিলাম যেই সমস্ত মানুষ অযথা কিছু কথাবার্তা বলে, এই কথার প্রসঙ্গেই আমি ট্রেনের কথা বলেছিলাম যে কোনো মানুষ পণ্ডিতি কইরা আলেমদেরকে এমন কথা বলে, যেই সমস্ত কথার মধ্যে যুক্তি নাই, এমন কথা, যেই সমস্ত যুক্তির মধ্যে মুক্তি নাই এমন কথা বলবো না। যেই সমস্ত কথার মধ্যে যুক্তির মধ্যে মুক্তি আছে এমন কথা বেশি বলবো, ঠিক কিনা? পুলিশের ওসি গিয়া চোররে ধরছে, কারে ধরছে? কথা বলেন, কারে ধরছে? চোররে ধরছে। দইরা যখন হাতের মধ্যে ডান্ডা ছিল, ডান্ডা দিয়া বাড়ি 2টা মাত্র দিছে, ও মা গো ভাই চিল্লাই একেবারে। চোর তখন বলতেছে, স্যার গো আমারে মাইরেন না, আমরা যদি চুরি না করতাম আপনার আর ভাত মিলত না। কে বলতেছে? চোর বলতেছে। কারে? ওসিরে। এই কথা শুই নাই, ওসি তো হতভম্ব। আরে বলে কি রে, তুই কি চুরি কইরা আমার ঘরে কোনোদিন চাউল নিয়ে দেস? এই কথা বলস কেমনে? তুই চুরি না করলে আমি ভাত পাইমু না মানে কি? স্যার একটু বলার সুযোগ দেন। আচ্ছা বল দেখি। তখন সুরে বলতেছে, স্যার মানুষ বসবাস করার জন্য ঘর তৈরি করে, ঘর তুলে কি দিয়া? কয় যাদের টাকা পয়সা বেশি আছে ওরা ইট দিয়া বেড়া দেয়, ইট দেয়, গেট দেয়, গেটের মধ্যে তালা ঝুলায়। টাকা যাদের বেশি নাই তারা অন্তত টিন দিয়া ঘর তোলে, উপরে টিন নিচেও টিন, চতুর্দিকে টিনের বেড়া, এরপরে দরওয়াজা দেয়। দরওয়াজা দিয়ে ক্ষান্ত হয় না, এই দরওয়াজার মধ্যে আবার তালাও ঝুলায়। আপনি যদি জিজ্ঞেস করেন এত মজবুত করে তোমরা ঘর দাও কেন, এত মজবুত করে তালা লাগাও কেন, দরওয়াজা দেও কেন, তাহলে একটা কথাই বলবে, চোরের ডরে। কার ডরে? কথা বলেন, কার ডরে? চোরের ডরে। আমরা যদি চুরি না করতাম চোরের ভয়ও ছিল না, আর এত ঘর দরজারও দরকার ছিল না। অর্থাৎ ইট যারা বানায় এদের ইটও বিক্রি হইতো না, টিন যারা বানায় এদের টিনও বিক্রি হইতো না, তালা যারা বানায় এদের তালাও বিক্রি হইতো না। অর্থাৎ আমরা চুরি করি বলেই ইটওয়ালায় ইট বিক্রি করে খাইতেছে, টিনওয়ালায় টিন বিক্রি করে খাইতেছে, তালা
তালাওয়ালা তালা বানাইয়া বিক্রি করে খাইতেছে। আমরা যদি না থাকতাম এদের ঘর চলতো না। আবার সরকার আপনাদেরকে রাখছে চোর দৌড়ানোর জন্য, চোর ভাড়া দেওয়ার জন্য। আমরা যদি চুরি না করতাম আপনাদেরকেও সরকার চাকরি দিত না। আপনাদের কি মনে হয় এই কথা শুই না ওসি সাহেব বেত হাত গুটাইয়া লইয়া চইলা যাইব, না বেত আরো 2টা বেশি দিব? যেই কথার মধ্যে মুক্তি নাই, যেই যুক্তির মধ্যে মুক্তি নাই, এমন যুক্তি দেব না। ভাই, যেই সমস্ত যুক্তির মধ্যে মুক্তি আছে এমন কথা, দামি দামি কথা বলবো। কিছু কথা আছে আমি যত বলবো তত সমাজের মধ্যে পাতলা হয়ে যাব। আমরা এলাকায় এক মানুষ আছিল, এই ব্যক্তির মানুষের ডাকতো ফাতলা ওসমান। নাম আসিল খুব সুন্দর, ওসমান। ওসমান নামটা কি খারাপ? কথা বলেন, উসমান নামটা কি খারাপ? খুব সুন্দর নাম, কিন্তু মানুষে ওনারে ডাকতো ফাতলা ওসমান বই। তো আমি একদিন আমার বড় ভাইরে জিজ্ঞেস করতেছি, ব্যাপার কি, ওনারে মানুষে এইভাবে ফাতলা ওসমান ডাকে কেন? তখন ফাতলা ওসমান ডাকে কেন এই কথা যখন বলছি, তখন উনি বলতেছে, আরে বেটা ফাতলামি করে বেশি, কথা বলে যে খুব একটা দামি কথা বলতে পারে না, একেবারে বেশি আজে বাজে কথা বলে, মানুষের কাছে দাম ঠিক রাখতে পারে না। সুতরাং ভাই, যেই সমস্ত মানুষ পাতলা পাতলা কথা বলে, অসার কথা বলে, এই সমস্ত মানুষকে অন্য মানুষ দাম দেয় না। মুরব্বী হইলেও তারে দাম দেয় না। বয়সের ভারের কারণে দেখা যায় চেয়ার একটা দিয়া কোন রকম কোনার মধ্যে বসাইয়া রাখে। এই কর্নারের মুরব্বী সাহেব যদি কোনো কথা বলতে চায়, দেখবেন আরেক যুবক থামায় দেয়, আরে বাদ দেন, আপনি কথা বলেন না, রাখেন। কারণ তার কথার মধ্যে দাম নাই, ঠিক কিনা? এরপরে আসেন 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা সঠিকভাবে যাকাত আদায় করে। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের সব মানুষকে সমান বানান নাই, বেশ কম বানাইছে। সবরে আল্লাহ সমান বানাইছে না বেশ কম বানাইছে? কথা বলেন ভাই, সমান বানাইছে না বেশ কম বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সমান বানান নাই। কাউকে লক্ষ টাকা দিয়া লাখপতি বানাইছে, কাউকে কোটি টাকা দিয়া কোটিপতি বানাইছে। কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, কাউকে আল্লাহ শত কোটি, কাউকে আল্লাহ 1000 কোটি টাকা বানাইয়া বিশাল বড় মার্চেন্ট বানিয়ে দিয়েছেন। আবার কোন মানুষকে একেবারে হত দরিদ্র বানাইয়া দিয়েছেন। নিজের কোনো বাড়ি নাই, নিজের কোনো গাড়ি নাই, অন্যের বাড়িতে বসবাস করে, এমন মানুষ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে ধনী বানাইছেন, দেখা যায় বিশাল বড় বড় টাকাওয়ালা মানুষের মধ্যে টাকা বিতরণ করে। আবার তার পাশে আরেক ব্যক্তি যে দাঁড়াইছে, তার শীত নিবারণের ভালো কোনো পোশাক নাই, এমন মানুষ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ও ভাই, এক বেটা আমারে আইসা জিজ্ঞেস করতেছে, কই হুজুর, আল্লাহর কোনো ইনসাফ বিচার নাই? নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। কয় হুজুর, আল্লাহর তো কোনো ইনসাফ বিচার নাই। আমি জিজ্ঞেস করলাম, এই কথা কেন বলতেছ? তখন বলতেছে, হুজুর দেখেন না, সব মানুষকে আল্লাহ যদি ইচ্ছে করত সকল মানুষকে সমান বানাইয়া দিতে পারত, কিন্তু আল্লাহ কোনো সকল মানুষকে সমান বানান নাই। কাউকে আল্লাহ ধনী বানাইছেন, কাউকে আল্লাহ গরিব বানাইয়া দিয়েছেন। অথচ আল্লাহর ইনসাফ হইতো সকল মানুষ যদি সমান হইয়া যেত। তখন আমি বললাম, ভাই আগে তওবা করেন। আল্লাহর ইনসাফের উপর প্রশ্ন তুলেছেন, জবাব আপনার যেটা, আমি আপনার জবাব দিয়ে দিব, তবে আপনি আগে তওবা করেন। তখন উনি তওবা করছেন। আচ্ছা হুজুর, ঠিক আছে তওবা, কিন্তু আপনি আমারে জবাবটা দেন। তখন আমি বললাম, ভাই আপনি যদি সমস্ত মানুষ যদি দুনিয়ার সমান হইয়া যেত, আপনিও যত বড় ধনী আমিও তত বড় ধনী, আপনি যেমন বড় লোক আমিও তেমন বড় লোক। বড় লোক হইয়া বেশি বেশি খাবার কিনা খাবেন, পেটটা যখন ফুলবে ছাড়বেন তো ঘরের টয়লেটে, টয়লেটের মধ্যে
সারতে একদিন, 2 দিন, 3 দিন সারতে সারতে একটা সময় টয়লেটের টাঙ্কিটা ফুল হয়ে যাবে। টাঙ্কি ফুল হইয়া উপচে পড়ে যখন যাবে তখন দুর্গন্ধ হবে। দুর্গন্ধ হইলে আপনি তো টাঙ্কি পরিষ্কারের প্রয়োজন হবে। আপনার টাঙ্কি পরিষ্কারের জন্য আপনি যখন আরেকজন ব্যক্তিকে বলবেন, ও ভাই আমার টাঙ্কিটা পরিষ্কার কইরা দাও, সে বলবে তোমার সে বেটা আমি কম নাকি? আমি তোমার টাঙ্কি পরিষ্কার করতাম। কথা বুঝেন নাই? একজনকে আল্লাহ ধনী বানাইয়া দিছে, আরেকজনকে আল্লাহ গরিব বানাইয়া দিছে। এই তারতম্য যদি না হইতো দুনিয়ার নিজাম ঠিক থাকতো না। রোয়া রোপণের জন্য মানুষ পাওয়া যেত না, ক্ষেত খামারে কাজ করার জন্য মানুষ পাওয়া যেত না। এখন তো ভাই আপনার জুতা ছিঁড়ে গেছে, সেলাই করার জন্য এক ধরনের মানুষ আছে, আপনার টয়লেট পরিষ্কার করার জন্য আরেক ধরনের মানুষ আছে। ও ভাই বিদেশে গিয়া দেখেন পশ্চিমা বিশ্বের মধ্যে একজন কাজের মানুষ নাই, যেই কারণে ভাই এরা নিজেরা রাইন্দা রাইন্দা খায়। আমি নিজে আলহামদুলিল্লাহ কয়েকখান দেশে গেছি, নিজে সচক্ষে গিয়ে দেখে আসছে। ও ভাই আমাদের দেশে দেখবেন এই হুন্ডা টুন্ডারাও গাড়ি যখন কিনতে পারে একজন ড্রাইভার রাখে, অথচ পশ্চিমা বিশ্বে গিয়ে দেখেন কোনো গাড়ির ড্রাইভার নাই। যে গাড়ির মালিক সেই গাড়ির ড্রাইভার। রান্না করবে, ঘর পরিষ্কার করবে, এই ঘর পরিষ্কার করার জন্য আলাদা কোনো কর্মী নাই, আলাদা কোনো কর্মচারী নেই, সে তার নিজের ঘর নিজেই পরিষ্কার করতেছে। কিন্তু ভাই আমরা তো সুখের সীমা নাই, এই সামান্য একটা কাজের জন্য আরেকজন মানুষরে পাই কেন? কারণ সে আমার সমান না, ধন সম্পদে আল্লাহ তারে কম দিয়েছে। ও ভাই এই পার্থক্যটা আছে বিধায়ী একজন মানুষ তার কাজ করার জন্য আরেকজন মানুষকে পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সমান বানান নাই, বেশ কম বানাইয়া দিয়েছেন। কেউরে আল্লাহ ধনী বানাইছেন, আবার কেউরে গরিব বানাইয়া দিয়েছেন। আবার ওই ধনীর সম্পদের মধ্যে গরিবের অধিকার সৃষ্টি করে দিয়েছেন। এই অধিকারটার নাম হইল যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ধনীর উপর বিধিবদ্ধ করে দিয়েছেন। হ্যাঁ ধনী বান্দা, তোমার যে সম্পদ আছে তোমার সম্পদের উপর 2.5% যাকাত বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমাদের মধ্যে যারা ধনী তোমাদের সম্পদের উপর আল্লাহ যাকাতকে বিধিবদ্ধ করে দিয়েছেন। এই যাকাত যদি আদায় করে না, এই যাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে সরাসরি কাফির। কিন্তু যদি কেউ আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যাকাত অনাদায়ী বান্দাদের সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা স্বর্ণ আর রৌপ্য জমা করে, আল্লাহর রাস্তায় তারা বিতরণ করে না। নবী গো আপনি তাদেরকে ভয়ানক আযাবের সংবাদ দিন। হাসরের ময়দানে ওই সমস্ত বান্দাদের সমস্ত সম্পত্তিকে একত্রিত করে তার সম্পদটাকে গলিত করা হবে, আগুন দিয়া জাহান্নামের আগুন দিয়ে গলিত করা হবে। অতঃপর ওই গলিত পদার্থটা ডালা হবে তার ললাটের মধ্যে, কপালের মধ্যে, পার্শ্বদেশে এবং পিঠে। আর বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে সম্পদ অর্জন করেছিলে, এই সম্পদ আল্লাহর রাস্তায় দেও নাই, আল্লাহর রাস্তায় সম্পদ বিতরণ করো নাই, এখন মজা খাও। এখানে একটু কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শাস্তি দিবেন। জাহান্নামের আগুনে সম্পদ গলিত করে তারে বলা হবে এখন মজা খাও। এই মজা খাওয়ার কথা কেন বলবেন?
হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক যত শাস্তি আছে বান্দাকে শারীরিক শাস্তি দিবেন, মাঝে মধ্যে আল্লাহ মানসিক কিছু শাস্তি দিবেন। শারীরিক শাস্তির তুলনায় একজন জাহান্নামী বান্দার জন্য মানসিক শাস্তিটা শতগুণ বেশি কষ্ট পাবে। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। জাহান্নামী বান্দা যখন জাহান্নামের শাস্তি ভোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একবার বলবেন যুক, মজা খাও মিয়া, ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়াতে তো বড় তাফাল্লিং করছিলা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে সম্পদরে গলাবেন, এরপরে গলিত পদার্থটা ললাটের মধ্যে ডালবেন, এটা হলো শরীরের শাস্তি। পার্শ্বদেশে ডালবেন, এটা হলো শরীরের শাস্তি। পিঠের মধ্যে ডালবেন, এটা হলো শরীরের শাস্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون فذوقوا মজা খাও মিয়া। এটা হইল ওই সম্পদ যা তুমি দুনিয়ার বুকে জমা করে রেখেছিলে। এই মজা খাও যখন বলবে, তখন শরীরের মধ্যে ঢাললে শরীরের যত শাস্তি আছে এই শাস্তির তুলনায় বহুগুণ শাস্তি বৃদ্ধি পেয়ে যাবে। الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যেই সমস্ত মানুষ টাকা পয়সা জমা করে আর গণনা করে, তারা মনে করে আজীবন তাদের সম্পদ তাদের কাছে থাকবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নয় বরং তাদেরকে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদারাকা মাল হুতামা, নবী গো আপনি কি জানেন হুতামা জিনিসটা কি? নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা হইল আল্লাহর প্রজ্বলিত একটা আগুন, যেই আগুনটা মানুষের হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে। ও ভাই, দুনিয়ার জীবনের আগুনের একটা ধর্ম হইল আঙ্গুলে লাগছে আঙ্গুলটা পুড়বে, পায়ের মধ্যে লাগছে পাটা পুড়া যাবে, মাথার মধ্যে লাগছে মাথার মধ্যে পুড়বে। যেই জায়গাটা পুড়ছে ওই জায়গা ব্যথা পাবে। কিন্তু হুতামা নামের জাহান্নামের আগুন এমন বিষাক্ত, এমন ব্যাপক আগুন হবে রে ভাই, আঙ্গুলে লাগবে তার সারা শরীর দগ্ধ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধুমাত্র তোমার দেহটারে জ্বালাবে এমন নয়, বরং দেখা যায় না এমন কিছু বিষয় আছে তোমার অন্তরাত্মাটারে পর্যন্ত জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দিবে। এই হুতামা নামের আগুনের মধ্যে ওই সমস্ত ধনী বান্দাদেরকে লম্বা লম্বা কুটির মধ্যে বেঁধে দেওয়া হবে। তখন ওই বান্দা একটা আফসোস করবে, জাহান্নামের মধ্যে পইরা একটা আফসোস করবে। আফসোসটা কি এটা বলার জন্য ছোট্ট একটা গল্প বলতে হবে, শুনবেন? বিরক্ত হইতেছেন? বলবো গল্পটা। এক ব্যক্তি গেছে, এক বেয়াই আরেক বেয়ের বাড়িতে গেছে। যেই বেয়ের বাড়িতে গেছে
এই বেয়াইটা ছিল একটু কিপটা, কৃপণ। আপনারা কি বলেন? কৃপণ। যেই বেয়াইয়ের বাড়িতে গেছে উনি ছিল কিপটা, কৃপণ। বেয়াই সাহেব আগত বেয়াইরে দেখা বলা আরম্ভ করছে, বেয়াই সাহেব, ইস, এমন একদিনে আসছেন, আপনার বেআইন তো আজকে বাড়িতে নাই। ও বেআই সাহেব, আপনার বেআইন যদি বাড়িতে থাকতো গরুর গোস্ত দিয়া খাওয়াইতাম, মুরগি জবাই কইরা রান্দা খাওয়াইতাম, ফিডা সিরা বানাইয়া খাওয়াইতাম। বেআই সাহেব, কপাল তো আপনারটাই খারাপ, এমন দিনে আসতেন আপনার বেআইন বাড়িতে নাই। তো ওই যেই ব্যক্তি, যেই বেআইটা আসছে, এই বেআই বলতেছে, বেআই চিন্তার কোনো কারণ নাই, আমি কি নতুন নাকি, পুরান বেআই তো, আপনার বাড়িতে আসছি, কোনো সমস্যা নাই, দুপুর বেলার খানা আপনার যা দিয়ে চলবো আমার তা দিয়েই চলবো, আলাদা কোনো কিছু প্রয়োজন নাই। আমরা অনেক সময় এরকম বলি না, আমার জন্য আর তাড়াহুড়া করেন না, আমি অনেক জায়গায় গেলে মানুষের বাড়িতে খাইতো বেশি গরুর গোস্ত, মুরগির গোস্ত আর এই বড় বড় মাছ, এগুলো খাওয়াইতে খাওয়াইতে মানুষ তো মনে করে হুজুরে আর একটা টুকরা দিলেই জান্নাতে যামগা, ইচ্ছা মতো দেয়, খাইতে 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 নারী বুড়ি তো জ্বালাইয়া ফেলাইছে। কোথাও যদি বেড়াইতে যাই তাইলে তো বলি শুটকি, শুটকির ভর্তা, শাক, ডাল, এই জাতীয় কিছু থাকলে দেন। কথার কথা বেআই বলছে, বেআই সাহেব দুপুর বেলার খাবার আপনার যা দিয়া চলবে আমার তা দিয়েই চলবে, কোনো সমস্যা নাই। দুপুর যখন হইছে, বেআই সাহেব কই, কর্মচারী রে ডাক দিছে, সেরাগালি রে 2 গ্লাস পানি আন। পানি আনার পরে বলতেছে, বেআই সাহেব আমার তো এক স্বভাব আবার খারাপ, আমি দুপুর বেলায় বেআই কিচ্ছু খাই না, খালি 1 গ্লাস পানি খাইয়া থাকি। আপনি তো বলছেন দুপুরে আমার খানা যা আপনার খানাও তা, তো আমিও 1 গ্লাস পানি খাই, আপনিও 1 গ্লাস পানি খান। পানি খাইছে, মনে মনে এই বেআই 14 গোষ্ঠী উদ্ধার করে গেছে, কিন্তু যাওয়ার আগে একটা বেড়া সেরা লাগাইয়া দিয়ে গেছে। বেড়া সেরাও কয়, অনেকে সেরা বেড়াও কয়। যাওয়ার সময় বেআই বেআইরে দাওয়াত দিছে, কয় বেআই সাহেব আমি তো আসলাম, মেয়েটারে আমার সাথে লইয়া যাই, আর আমার বাড়িতে আপনি যাইবেন, আগামী রবিবারের দাওয়াত দিয়া যাই, দুপুর বেলায় রিজিকে যা আছে খাইবেন। তারিখটা মনে রাখতে পারবেন? কি বারে? রবিবারে। কোন বেলায়? দুপুরের দাওয়াত। আবার বলছে কেমনে? রিজিকে যা আছে খাইবেন। শনিবার থেকে বেড়াই দিছে খানা দানা বন্ধ কইরা। ও ভাই, রবিবারে সকাল 10টার সময় গিয়া উপস্থিত, বেআইনের রান্না বাড়ার যে নাকের মধ্যে যে 2-4টা গ্রান আসছে, এই গ্রানে বেআই কই, বাহ, যেই পরিমাণ আইসে অদ্দুর হইলে আমার চলব। সোফার মধ্যে বৈশা অপেক্ষা করে, কিরে আজান হয় না কেন, আজান হয় না কেন, আজান হয় না কেন। যেই মাত্র মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, বেআই সাহেব খুশির সুরে ফাল মাইরা উঠছে। নামাজের খুশি না, নামাজ পড়ার পরে যে খানাটা মিলবে। নামাজ পড়ে আসছে, আইসা অপেক্ষা করে, এখনই মনে হয় বেআই ডাক দিব, এই এখনই মনে হয় ডাক দিব, এই এখনই মনে হয় ডাক দিব। শেষ পর্যন্ত বেআই ডাকও দিছে, ও বেআই আসেন, খাবার রেডি। গিয়া টেবিলের মধ্যে সাজানো খাবার দেখা তো বেআইয়ের চক্ষু চরক গাছ, ওরে বাবারে, এত খাবার আমার বেআইন রান্নলো কোন সময়, এত মজাদার মজাদার। দেখা যায় গরুর কালাবোনা আছে না, কালাবোনাও করছে, রেজালাও করছে। মুরগির কি সুন্দর সুন্দর রোস্ট, বোয়াল মাছের বড় বড় চাকা, অনেক রকমের মুখরোচক খাবার সাজানো। তো বেআই বলছে, বেআই ঢোক গিলতেছেন তো দেখতেছি, বসেন, আর কত অপেক্ষা করবেন, চলেন খেয়ে ফেলি। খাইতে বৈশা কর্মচারীরে ডাক দিছে, এই পানি আন রে। পানি আনার পরে কই, বেআই সাহেব আপনার তো আবার স্বভাব একটা খারাপ, আপনি দুপুর বেলায় তো ভাত টাত কিচ্ছু খান না, খালি পানি খাইয়া থাকেন। আপনি যেহেতু দুপুরে পানি খান আর কিচ্ছু খান না, ধরেন এই যে পানির গ্লাস, এই পানিটা আপনার, আর টেবিলের মধ্যে যত খাবার সাজানো দেখতেছেন, এই সমস্ত খাবার আমার লেগে। বেআই সাহেব তখন আফসোস কইরা বলে, হায় সর্বনাশ, আমার বেআই যেদিন আমার বাড়িতে গেছিল, ওই দিন আমি মুরগ জব করতে পারছিলাম না, অন্তত মুরগির একটা ডিম দিয়া যদি বেআইরে খাওয়াইয়া দিতাম।
ফিটে সিরা বানাইতে পারছিলাম না, অন্তত দোকান থেকে একটা চা আর বনাইনা যদি বেয়াইরে খাওয়াইয়া দিতে পারতাম, তাইলে আজকের এই লজ্জাটা আমার হয় না। কিন্তু আফসোস কইরা কোনো লাভ হইবনি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ধনী বান্দা ধন সম্পদ অর্জন করছে কিন্তু আল্লাহর রাস্তায় দেয় নাই, মসজিদে চাইছিল দেয় নাই, মাদ্রাসায় চাইছিল দেয় নাই, ওয়াজ মাহফিলে চাইছিল দেয় নাই, দরিদ্র ইতিমরা চাইছিল দেয় নাই, যেই সমস্ত ধনী বান্দা ধন সম্পদ জমা করছে আল্লাহর রাস্তায় দেয় নাই, হাসরের ময়দানে ওই সমস্ত ধনী বান্দাদেরকে যখন জাহান্নামের আগুনে গলিত করে ধন সম্পদটারে তার শরীরের মধ্যে ডালবে, হুতামা নামের আগুনের মধ্যে যখন বেঁধে দেওয়া হবে তখন ওই সমস্ত ধনী বান্দারা মনে মনে আফসোস করবে, হায় মাহফিলের মধ্যে গেছিলাম, আমার কাছে কিছু টাকা চেয়েছিল, মসজিদের পক্ষ থেকে কিছু টাকা চেয়েছিল, মাদ্রাসার পক্ষ থেকে আমার কাছে কিছু টাকা চেয়েছিল, আমি 10,000 পারছিলাম না 1,000 যদি দিতাম, আমি 5,000 পারছিলাম না 500 টাকা দিয়ে যদি মাদ্রাসারে মসজিদে মাহফিলে সহযোগিতা করতাম, হাসরের ময়দানের এই দুরবস্থাটা তো আমার আর হয় না। ও ভাই, এই আফসোস ওইখানে করলে কোনো লাভ হবে নি। যা করা লাগবে কোথায় করতে হবে? সবাই বলেন কোথায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ধনী বান্দা তোমারে ধন দিয়েছে, হ্যাঁ ধনী বান্দা তোমারে আল্লাহ ধন দিয়েছে, এই ধনের মধ্যে মাদ্রাসা মসজিদের হক তৈরি করে দিয়েছে, দরিদ্র ব্যক্তির হক তৈরি করে দিয়েছে, ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ধন খরচের রাস্তাও দেখাইয়া দিয়েছে, মন মতো খরচ করো, আল্লাহর রাস্তায় দাও না। নারে বান্দা না, কিছু টাকা পয়সা মসজিদে মাদ্রাসায় বিতরণ করো, ইয়েতিম মিসকিনকে বিতরণ করো, ফি সাবিলিল্লাহ কিছু ধন সম্পদ বিতরণ করে দিয়ে যাও। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ সঠিক রাস্তায় খরচ করার কারণে জাহান্নাম থেকে বাঁচাইয়া তোমারে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সফল বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে এই কারণেই বলেন, যারা সঠিকভাবে তার যাকাত গুলো দিয়ে দেয়। ও ভাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে। ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুইটা জিনিসের হেফাজতের নিশ্চয়তা যদি আমারে দান করতে পারো, এক নাম্বার হইল জবানের হেফাজতের নিশ্চয়তা, দুই নাম্বার হইল লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা। কথাটা রাসূল সরাসরি এইভাবে বলেন নাই, কায়দা করে বলেছেন। দুনিয়ার ইমানদার মুসলমান শুনো, দুই চালের মধ্যস্থিত বস্তু অর্থাৎ জবান, দুই উরাতের মধ্যস্থিত বস্তু অর্থাৎ লজ্জাস্থান, এই দুই বিষয়ের হেফাজতের নিশ্চয়তা আমি রাসূলকে যদি তুমি দিতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিয়া দিলাম। ও যুবক ভাই, তোমার লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে যুবকের দল, তোমার দৃষ্টিটারে অবনমিত করে রাখো, লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। চোখের হেফাজত করলে লজ্জাস্থানের হেফাজত হবে, কারণ জিনার গাড়িটা, বেবিচারের গাড়িটা ছাড়ে চোখ থেকে। বান্দা যখন চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকায়, মনে মনে এটা নিয়ে অনেক কিছু কল্পনা করে, কি দেখলাম জরিনা বিবির মোবাইল সংগ্রহ করে মোবাইল নাম্বার, অতঃপর মোবাইলে গল্প আরম্ভ করে, অথবা ফেসবুকের অ্যাকাউন্টটা সংগ্রহ করে, রিকোয়েস্ট পাঠায়, অ্যাকসেপ্ট হইলে চ্যাটিং আরম্ভ করে, চ্যাটিং একটা পর্যায়ে তারা গুনাহে লিপ্ত হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, হ্যাঁ দুনিয়ার মানুষ, যুবকের দল শুনো, তুমি তোমার দৃষ্টিটারে অবনমিত করে রাখো, লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর লজ্জাস্থানের কথাও বলেছেন। হযরত
ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বর্ণনা করতেছেন। হে দুনিয়ার মানুষ শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখি জার জার করে কাঁদতেছেন, কান্নাকাটি করতেছেন। জিজ্ঞেস করলাম, আব্বা জান কাঁদেন কেন? রাসূল বলেন, ফাতিমা, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজের মধ্যে নিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্ত আসমান, সপ্ত জমিন পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। ও ফাতিমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি গিয়েছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আরশ দেখছি, কুরসি দেখছি। হে ফাতিমা, জাহান্নামের একটা কর্নারের মধ্যে গিয়ে আমি লক্ষ্য করে দেখি একদল নারীর চুলের খোপার মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। আর এক জায়গায় গিয়ে লক্ষ্য করে দেখি একদল নারীর পেটের মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। আরেক জায়গায় গিয়ে লক্ষ্য করে দেখি একদল নারীর পিঠের মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, আব্বাজান কেন? রাসূল বলেন, ফাতিমা, আমিও জিজ্ঞেস করেছিলাম ভাই জিবরাইল কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, যেই সমস্ত নারীরা নিজের চুলগুলোরে খোলা রাইখা বেগানা নারীদেরকে দেখাইয়া বেড়াইছে, ওই সমস্ত নারীর চুলের কোপার মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। যেই সমস্ত নারীরা পেটটারে খোলা রাইখা পর পুরুষকে দেখাইয়া বেড়াইছে, ওই সমস্ত নারীর পেটের মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। যেই সমস্ত নারীরা পিঠটারে খোলা রাইখা পর পুরুষকে দেখাইয়া বেড়াইছে, ওই সমস্ত নারীর পিঠের মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। ও মা বোনেরা শুনো, জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারো গো মা, তাহলে পেট পিঠ দেখাইয়া বেড়াও, আর না হয় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপর্দা হইয়া ঘোরাফেরা করিও না। নারীর কর্মস্থল হইল ঘর, নারীর বাসস্থান হইল ঘর। নারী ঘরের মধ্যে থাকবে, পুরুষেরা বাহিরে কাজ করবে। নারীর দল তার কর্মক্ষেত্র হইল ঘর, নারীর দলের বাসস্থানও হইল ঘর। আমার কথা না আল্লাহর কথা? সবাই বলেন, আমার কথা না আল্লাহর কথা? ও ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর দলের জান্নাতের একেবারে সহজ পন্থা দেখাইয়া দিয়েছেন। নারীদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। কঠিন না সহজ? কঠিন না সহজ? নারীদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। 4টা কাজ করা লাগবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? 4টা কাজ করা লাগবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। 4টা কাজ করা লাগবে। 1 নাম্বার, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজের সময় হইছে, সঙ্গে সঙ্গে নামাজগুলোর আদায় করে নিতে হবে। ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার হইল রমাদানুল মুবারকের রোজাগুলোর সঠিকভাবে আদায় করবে। ওয়া তাআত বালাহা, স্বামীর ইতাআত করবে, এটা হইল 3 নাম্বার। 4 নাম্বার হইল ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে তথা পর্দা পুশিদা মোতাবেক সঠিকভাবে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত নারীর দল এই 4টা গুণ অর্জন করতে পারবে, রাসূল বলেন জান্নাতের 8টা দরওয়াজা ওই নারীর জন্য খোলা থাকবে। যেই দরওয়াজা দিয়া ইচ্ছা সেই দরওয়াজা দিয়েই প্রবেশ করতে পারবে। কথায় 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 অনেক কথা বলে ফেলছি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন সফল ব্যক্তি হওয়ার জন্য কি কি গুণ অর্জন করতে হবে, এই কয়েকটা গুণের আলোচনা করলাম। এই কয়টা গুণের উপর আমাদের সকলকে সঠিকভাবে
গুণগুলো অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন।